হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ তো ভাই, এখন এটা যেটা লাগবে সেটা আর কি একটা আর কি হলো ব্যানার আর কি। তো এই যেটা ব্যানার আমি আপনাকে অলরেডি সাইজটা আর কি হলো দিয়ে দিছি। এই সাইজটা যদি আপনি আমাকে দিয়ে দেন, তাহলে এই ব্যানারটা আমি আর কি হলো চেঞ্জ করে দিব আর কি। আর আরেকটা জিনিস, আপনার এই তিনটা সেকশনে আর কি হলো প্রোডাক্ট আর কি হলো ঢুকবে আর কি। তো এখন আপনার তিনটা সেকশনে আমি সেম প্রোডাক্ট রাখছি। বাট যখন আপনার প্রোডাক্ট আপলোড হয়ে যাবে, ঠিক আছে, দেন এটা আমি মানে হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আমি আর কি হলো ভাগ করে দিব আর কি। আচ্ছা, তো ফার্স্টে যেটা লাগবে, ফার্স্টে আমি আপনাকে একটা ইয়া দিব, মানে এই যেটা সাইট আছে এটার মানে ব্যাক এন্ডের একটা অ্যাক্সেস দিব, ঠিক আছে। তো এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আর কি হলো দিয়ে দিব আর কি। তো এই সাইটে আমি সাপোজ আর কি ঢুকলাম আর কি। আচ্ছা, তো আপনি আমাকে কিছু আর কি হলো ছবি দিছেন আর কি। ছবি দিছেন, একটা ছবি জি। আমি আর কি হলো ডাউনলোড করলাম। এখন ভাই ঠিক আছে, আপনার এই হাই রেজলিউশনের যেগুলো আছে না ছবি, সেগুলা কিন্তু ভাই একটু টাফ, কিন্তু এগুলা কিন্তু আপনার মানে হবে কি মানে একটা, বুঝলাম আমার, এটাও কিন্তু ভাই হবে, ঠিক আছে, এটাও কিন্তু হবে। কিন্তু যেটা ব্যাপারটা হয়েছে মানে, যত কম সাইজ রাখবেন তত আপনার সাইটের স্পিডটা ভাই তত ভালো থাকবে আর কি। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমি যেটা ফার্স্টে যেটা কাজটা করব, দেখেন ফার্স্টে আমি আপনার যেটা প্রোডাক্ট আছে আর কি হলো হুডিস আর কি, ঠিক আছে। আমি এই কে- আমি এই ক্যাটাগরিতে আমি কিছু আর কি হলো প্রোডাক্ট আপলোড করবো আর কি। কিন্তু আমি যদি যেহেতু আপলোড, জগার্স ইমেজ দিচ্ছি তো জগার্সটা ইয়াকে দেন। ভাই আপনার যে যে দরকার ইয়া ইয়া করছেন না ভাই, এটা দেখতে আমার আর কি ভালো লাগতেছে না, বুঝতে পারছেন? আমি এই ভালো জিনিস ছাড়া হ্যাঁ, ভাই আমার আপলোড করতে ভাই মানে ভালো লাগে না আর কি। আমি একটা এমনি আর আপনাকে একটা ওটা আর তো কি হলো, ফোনে এমনি ট্রাই করা আর কি। হ্যাঁ আমি আপনাকে একটা আর কি হলো ডেমো দিয়ে আমি আপনাকে আপলোড করা দিই আর কি। এটা মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, দেন। আমি গুগলে সার্চ দিলাম জগার্স, ঠিক আছে, সাপোজ এটা আপনার সেই জগ, আমি এখান থেকে নিলাম আর কি, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনার ব্যাপারটা তো সিস্টেমটা আর কিলো দুই রকম, একটা আর কিলো সাইজ লাগবে, আর একটা লাগবে আপনার সাইজ প্লাস আর কিলো কালার লাগবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাকে জাস্ট একটা ভাবে আর কিলো করে আর কিলো দেখাই দিব, ঠিক আছে। এরপরে আপনি ইনশাল্লাহ আর কিলো আর কিলো পারবেন আর কি। সাপোজ আপনার এই একটা আর কিলো জগার্স আর কি, এই একটা জগার্স আমি এখান থেকে নিয়ে নিলাম আর কি, ডকার্স এখান থেকে আমি নিয়ে নিলাম। তো এখন আমি একটা প্রোডাক্ট আপলোড করব, একটা প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে। এখন কথা হলো যে, এখন আমি আপনাকে যেভাবে দেখাবো, ঠিক আছে, আপনি এইভাবেও আচ্ছা, করতে পারেন, অথবা আপনি, আমি আপনাকে যেভাবে করে আর কি আর কি দেখাচ্ছি, আপনি সেইটারই আর কি ডুপ্লিকেটও কিন্তু করতে পারবেন আর কি, করতে পারবেন আর কি। সাপোজ এটার নাম দিলাম আর আচ্ছা, কি প্রিমিয়াম জগার্স, ঠিক আছে, জগার্স আমি নাম দিলাম। আর এই সাইটে আমি ঢুকলাম, ঢুকলে এটার আমি ইয়া সহ পেয়ে যাবো আর কি। আমি যেটা এক্সপিরিয়েন্স সহ পেয়ে যাবো, ঠিক আছে। আমি এইটা দিলাম আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দিলাম তো। এইটার যেটা ডেসক্রিপশন সেটা আমি আর কি হলো দিয়ে দিলাম আর কি ফার্স্টে, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আর এই সাইডে সবার ফার্স্টে আমার কি কি আছে যে প্রোডাক্ট ইমেজ। তো এইখানে আমি আমার প্রোডাক্টের ইমেজটা আর কি আপলোড করলাম। বুঝতে পারছেন? আপনি করবেন কি? আমি দেখাই আপনাদের। আপনি এই আপলোডে আর কিলো ক্লিক দিবেন, দেওয়ার পরে সিলেক্ট ফাইল করবেন। করার পরে আপনি আপনি যেখানে আপনার ছবিটা আছে জাস্ট ওইখানে নিয়ে যাবেন। আপনি ওইখানে গিয়ে জাস্ট ছবিটা খালি অ্যাসাইন করে দিবেন, কোথায় গেল ছবিটা, কোথায় ডাউনলোড করতে যেন, এইটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমার দেখেন যেটা ছবি সেটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে আর কি। ওকে, দেন আমি করব কি, সেট প্রোডাক্ট ইমেজ, ফাইন। আচ্ছা, এরপরে যদি আপনার আরো ছবি থাকে দেন আপনি এখানে আর কি হলো ওইগুলো আপলোড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা যদি থাকে আর কি। আচ্ছা, এরপর স্টেপটা হ্যাঁ, আসলো একটা কি, প্রোডাক্টের মাল্টিপল ইমেজ তো অবশ্যই থাকবে। হ্যাঁ ঠিক আছে, এটা করলেন, তারপরে আপনি এখানে আরেকটা দিয়ে দিলেন এখানে, ঠিক আছে, দিয়ে দিলেন, আপনার থাকলে তো থাকলো, না না থাকলে নাই। এখন দেখবেন যে আপনার এখানে মানে আপনার এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা আমার কি জগার্স না, এই যে হ্যাঁ, কার্গো জগার্স দিয়ে দিলাম আমি। আচ্ছা, এখন এখন এই সাইডে আপনার হ্যাঁ, এটা তাকান। এটা আমি যখন কার্গো জগার্স দিচ্ছি তখন তো আপনার এটা কার্গো জগার্স এর সেকশনে চলে যাচ্ছে প্রোডাক্টটা, তাই তো? না 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 ভাই, আমি এখনো, এটা এখনো আমি আর কিন্তু সেট করি নাই, বুঝতে পারছেন? কারণ কি, আমাদের তো প্রোডাক্ট নাই, এটা আপনি আপলোড করলে এটা আমি আর কি ওই সেকশন বাই সেকশন আর কি সেট করে দিব,
বুঝছেন ব্যাপারটা? আচ্ছা সমস্যা নেই, দেখেন আমি আপনার এখনই ওইটা আর কিলো সেট করে দিচ্ছি, এখনই সেট করে দিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে? ওইটা সেট করে দেন। ওইটা সেট থাকলে হয়তো তখন আমি এখানে সিলেক্ট করলে শুধু আচ্ছা অটোমেটিক আচ্ছা চলে ঠিক যাবে। আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এখনই সেট করে দিচ্ছি আর কি, দাঁড়াও। আচ্ছা, মানে কাজগুলো টুকটাক পারি আসলে, এখন শপিফাইতে যেভাবে করতাম এটা আর কি অন্যভাবে, এটা কিভাবে করে এটা দেখা লাগবে আর কি। এখন আমি আরেকটা আপনাকে আর কি হলো ইয়া দিয়ে দিই ভাই। যদি আপনি নিজে নিজে যদি করতে গিয়ে কিছু আর কি ভাই নষ্ট করেন, যে এটার কিন্তু ভাই দায়ভার আমার নাই, ঠিক আছে? বাট যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব, আনলেস ইউ ট্রাইড সামথিং। আর কি হলো, আপনি যদি নিজে নিজে যদি কিছু করতে গিয়ে যদি আর কি নষ্ট করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই দায়ভার কিন্তু আমার নাই। আপনি আমাকে যতবার বলবেন আমি আপনাকে ততবারই কিন্তু ভাই হেল্প করব, বুঝছেন? না এটা না, হলো ওইটার সমস্যা নাই। এটা হলো কি কার্গো জগার্স না? কার্গো জগার্স গেল এটা, ওকে। এটা আমার একটা জগার্স আছে, একটা জগার্স, ঠিক আছে। তারপরে আমি এইখানে আসলাম। এটা হলো ফোন ভার্সন, কুয়েরি, টার্ম, কার্গো জগার্স, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এর পরের টার্মটা কি আছে আমার? এর পরেরটা আছে আমার ড্রপ শোল্ডার, তাই না? এইখানে আমি ড্রপ শোল্ডার গুলো অ্যাড করে দিলাম, দাঁড়ান। বাট আমার এখানে তো মনে হয় কোনো প্রোডাক্ট এখনো নাই, তাই না? হ্যাঁ ড্রপ শোল্ডার, ড্রপ শোল্ডার, আচ্ছা। এখন আপনার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। কি হলো, আচ্ছা এটা, হুডির আচ্ছা। একটা আছে। আচ্ছা এখানে কিছু নাই আর কি, দাঁড়ান। আর তারপরে ড্রপ শোল্ডার, ওই দিতে গেলাম, ড্রপ শোল্ডার, সরি, টার্ম, ড্রপ শোল্ডার, ওকে। আচ্ছা, এরপরে আছে কি হুডি না? হ্যাঁ কি ব্যাপার এখানে হুডি, পাঁচটা সাইজ, আচ্ছা এটা, এটা আর কি হলো ড্রপ শোল্ডার, কোয়েরি, টপ, ড্রপ শোল্ডার, সরি, এটা তো হুডি, সরি এটা তো হুডি, হুডি। এইখানে গেলাম, এইখানে আপনার যেটা হুডিটা আমি আর কি অ্যাসাইন করে দিলাম, এখানে হুডিটা অ্যাসাইন করে দিলাম আর কি। আচ্ছা, কোয়েরি, টার্ম, হুডি, আচ্ছা, ওকে। তো এটা আমার হিসাব পাতি শেষ, ঠিক আছে। এখন এটা আমি আচ্ছা আপডেট দিয়ে দিলাম। এখন এখন আমার সাইটটা কিন্তু ভাই একবারে ফাঁকা, বুঝতে পারছেন? সাইটটা আমার আমার সম্পূর্ণ কিন্তু ফাঁকা, সাইটে কিন্তু আমার কিচ্ছু নাই আর, দেখছেন? এখন আপনি যদি আর কি প্রোডাক্ট আপলোড করেন, দেন এইগুলা যেগুলো আছে বক্স, এই বক্সে এগুলো আর কি অলরেডি আর কি অ্যাড হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা। এখন আপনার যেটা আছে জগার্সের কি ভাই মানে মাল্টিপুল আর কি কালার থাকবে? মাল্টিপল, হ্যাঁ, 4টা কালার তো আছে। ওই আচ্ছা, 4টা কালার নাম দিছি হোয়াটসঅ্যাপে। চারটা কালার নাম দিচ্ছেন না? চারটা কালারের নাম ব্ল্যাক, পেট্রোল ব্লু, অ্যাশ, ক্রিম, পেট্রোল ব্লু না? আচ্ছা ঠিক আছে। জি জি। এখন তাহলে আমি এইগুলো যেগুলো কালার, ঠিক আছে, এই কালার গুলো আগে আমি এখানে আপলোড করে নিই আর কি, দাঁড়ান। অ্যাট্রিবিউটে গেলাম, কালার না? কালার শুধুমাত্র একটাই অ্যাড নেই, কালারটা অ্যাড করে দিচ্ছি, দাঁড়ান। পেট্রোল ব্লু। তো আপনার যদি এক্সট্রা কোনো কালার থাকে আপনি আসবেন কোথায়? এই অ্যাট্রিবিউটে আসবেন, ঠিক আছে। তারপরে যাবেন কোথায় আর কিলো কালারে, তারপরে যাবেন কোথায় আর কিলো কনফিগ আইটেমে। যাওয়ার পরে এখানে যেটা নাম সেটা আর কি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম কি পেট্রোল প্রো দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলো আপনার সাইজ, ঠিক আছে। এইখানে গিয়ে আপনি অ্যাড ইমেজে যাবেন। যাওয়ার পরে আপনার যেটা সাইজ, সেই সাইজটা এখানে অ্যাড করে দিবেন। এটা যদি হয় হুডি, তো তো হুডির সাইজটা আপনি আগে অ্যাড করে দিবেন, ঠিক আছে।
আর আমি বলি, এই এই যেগুলো ছবি এগুলো আমার অলরেডি ভাই আপলোড করা আছে, বুঝছেন? অলরেডি আমার আপলোড করা আছে আর কি। তো আপনি যদি আপলোড করা আচ্ছা। না থাকে, আপনি এখানে গিয়ে আর কি আপলোড করে নেবেন আর কি। তো আপনাকে এগুলো একবারে আপলোড করতে হবে, ঠিক আছে? দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম, ফাইন। আচ্ছা, এরপরে এটা আমার কি, ভ্যারিয়েবল প্রোডাক্ট, মানে কি এটার সাইজ আছে, আবার আপনার ইয়াও আছে আর কি, আর কিলো কালারও আছে। তারপরে এই যদি আমি ইনভেন্টরিতে আসি, তো এইখানে থাকবে আপনার প্রোডাক্টের কোড। সাপোজ আমি দিলাম কি, যে জগার্স, এটা আপনার মতো করে আপনি দিবেন ভাই, এটা এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এটা গেল। এরপরে আমি আসলাম অ্যাট্রিবিউটে আসলাম। তো আমার এখানে কি কি লাগবে? সাইজ লাগবে, আর লাগবে কি, আর গেল কালার লাগবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন আপনার প্রোডাক্টের ভাই সাইজ আছে কি কি আছে আমার এটা বলেন। 30, 32, 30। 34। আচ্ছা, আমার এখানে আর কিলো 30 নাই, ঠিক আছে? তো এখন এখন যেহেতু আমার নাই এটা, তো এটা আমাকে আগে আর কিলো আর কি অ্যাড করতে হবে। আমি যাবো কোথায়? এই আমি যাবো আপনার এই অ্যাট্রিবিউটে যাব, এই অ্যাট্রিবিউটে যাব, ঠিক আছে? অ্যাট্রিবিউটে গেলাম, যাওয়ার পরে সাইজ না, এইখানে আসলাম, যে কনফিগ আইটেমে আসলাম। আর এটার নাম কি, 30 না? হ্যাঁ, আচ্ছা, তো আপনার আর কি কি সাইজ আছে, যে 30 কত, 30? 30, 32, 34, হ্যাঁ, 36, হ্যাঁ, 38। এই তো, এই আর কি, এই চারটাই তো নাকি? তারপরে আপনার এই এম এল পাঁচটা, এক্সেল। পাঁচটা। আচ্ছা, আপনার এই এম এল এক্সেল কি গ্লাসে? না না, জগার্স এর ক্ষেত্রে এটা নাই। আচ্ছা, এটা আর দিলে আবার আপনার, আচ্ছা, কনফিউশন হয়ে আচ্ছা, যাবে। আর আপনারও যে, আর আপনার এম এল এক্সেল কি গুলো কি আপনার কি ভাই লাগবে? হ্যাঁ, ওগুলা হুডিতে আর লাগবে, হুডি। আর হুডি তাইলে, আর ড্রপ শোল্ডারে। আচ্ছা তাহলে আমরা এগুলো আর কি অলরেডি অ্যাড করে দিলাম। আপনার কি কি লাগবে আমারে বলেন। এম লাগবে, এরপর এম, এল, এক্সেল। এম এল এক্সেল। এক্সেল, আর কি লাগবে? আর আপাতত কিছু লাগবে না। আচ্ছা, এগুলাই ঠিক আছে। তো এখন যদি এখানে গিয়ে যদি আমি সার্চ দেই, যে 30, সার্চ দিয়ে যে 30, ঠিক আছে, দেখছেন আমার 30 চলে আসছে। এরপর কত লাগবে? 32। 32, এরপর কত লাগবে? 34, 34। এরপর কত লাগবে? 36 না? 36, 38। 38। এই চারটা। আর আপনারা ভাই কালার লাগবে কি, কি লাগবে বলেন, বলেন আমারে। কালার অ্যাশ, ব্ল্যাক। অ্যাশ না? অ্যাশ, অ্যাশ। তারপরে কি লাগবে? ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক, তারপর পেট্রোল ব্লু। পেট্রোল ব্লু। এটাও চলে আসছে, যেহেতু এটা অ্যাড করছে। এরপর কি লাগবে? আচ্ছা, এরপর আপনি ক্রিম দেন, ক্রিম। ক্রিম। এই তো ক্রিম, ঠিক আছে, এটা আপনার আচ্ছা, ক্রিম। আর হুডির কালারও কি একসাথে দিয়ে দিবেন এখনই? হ্যাঁ, বলেন বলেন, হুডি কালার একসাথে দিয়ে দিই, তাহলে লাগবে কি হচ্ছে, বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক। তারপর আর এক্সট্রা হচ্ছে আপনার নেভি ব্লু। নেভি ব্লু তো থাকার কথা বাই নেভি ডিফল্ট মনে ব্লু হয় তো নাকি? মেবি আছে, দেখতে হবে। নেভি ব্লু আছে নাকি দেখি, দাঁড়ান। নেভি, নাই নাই নাই, বলেন। নেভি ব্লু। ব্লু। হুম, এরপর কফি। কফি না? কফি, হ্যাঁ, তারপর আরেকটা ই হবে, আরেকটা ই হবে। আচ্ছা, এটা আপনার ইচ্ছেগুলো এডিট করতে পারবেন। কফি বানান ভুল করছে না, কফি। আরেকটা ই, কফি হ্যাঁ। আপনি দেখবেন, ঠিক আছে। এখন বলেন, হ্যাঁ, হ্যাঁ। আর কিছু লাগবে এখানে? না, আর বাকিগুলো প্যান্টের কালারের সাথে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল হ্যাঁ। এখন আমার, ঠিক আছে। এখন কথা হলো, এখন আসবে তো আমার ছবি তো আপলোড করা হয়ে গেছে, এখন আপনার দামটা আপনি কিভাবে দিবেন, ঠিক আছে? যদি আপনি এই সেভ, আমি তো এটা আগে আর কিলো সেভ করব, এটা আমি এখান থেকে করব, সেভ করব, ঠিক আছে। তো এরপরে যদি আমি আর কিলো ভেরিয়েশনে যাই, এই যে এখানে অপশন আছে না আর কিলো ভেরিয়েশন, করবেন কি, যে জেনারেট আর কিলো ভেরিয়েশন করবেন। আচ্ছা। আচ্ছা, এখন যেটা কথা, ঠিক আছে, এখন যদি আপনি এখন দেখেন, এখন দেখেন, এখন আমি আপনাকে জাস্ট ফার্স্টে একটা কথা দেখাবো আর কি। ফার্স্টে করবো কি, এটার আপনার দামটা কত, এই দামটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে? যদি আপনি বাল্ক অ্যাকশনে যান, তাহলে কত, সেট রেগুলার প্রাইস। সাপোজ আপনার গেল এটার দাম আর গেল
1500 টাকা, ঠিক আছে। আর আপনার আর কি সেল প্রাইস কত, সেল প্রাইস বা আর কি অফার প্রাইসটা আপনার কত, এটা সাপোজ আপনার আর কি হলো 1200 টাকা। মানে এটা আমি এজ এক্সাম্পল দিলাম আর কি। দেওয়ার পরে এটা আচ্ছা আমি আর কি হলো পাবলিশ করে দিলাম, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। ওকে। তারপরে যদি আমি, দাঁড়ান, তারপরে যদি আমি এই ভিজিট সাইটে যাই, দেখেন আমার এটা কিন্তু এখানে কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে কিন্তু, বুঝছেন। আর আপনি যদি, আচ্ছা। আপনি যদি না চান যে আপনার প্রাইস শুধুমাত্র এইভাবে শো আর কি শো করবে, আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন আপনার না, শুধুমাত্র, ডিসকাউন্ট হয়। আর তাহলে তাহলে তো আমার ভাবেই থাকলো, তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে দেন, এই যে লাস্টের যে ডিজিটটা এটা বাদ দেওয়া যায়, আপনার দশমিকের পরে যে শূন্যগুলো? না ভাই আপনার এটা ভাই অটো, এটা অটো, বুঝছেন, এটা এটা আপনার না অটো। থাকলে সুবিধা হতো আর কি। আচ্ছা আমি আমি এটা আর কি ভাই আমি দেখি তার এটা মেবি আছে নাকি, কাস্টমার থাকলে তাহলে এক নজরেই দামটা বুঝে যেত। দাঁড়ান আমি দেখছি, দাঁড়ান, ডেসিমেলের শূন্য, নাম্বার অফ ডেসিমেল, এটা বাদ দিয়ে দিলাম, এখন হবে, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা কিন্তু এইখানে দেখেন একটা ফ্লজ আছে, এখন এটা কি আপনি চান কিনা। যেমন আমি সাপোজ এই এই সাইজটা আমার আর কিলো 30, বুঝতে পারছেন, 30। আর আমার কালার আর কি অ্যাশ। তো আমি যখন এই অ্যাশে আর কিলো ক্লিক করব, তখন আমার এই যেটা যেটা ছবি, সেটা আর কিলো চেঞ্জ হয়ে যেটা আমার কালারের ছবিটা এখানে আর কিলো শো করবে, বুঝছেন ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা বুঝছি, কিন্তু ব্যাপারটা এখন আপাতত যেহেতু প্রোডাক্ট আমার কাছে খুবই কম, হ্যাঁ, সেক্ষেত্রে পার আমি প্রোডাক্ট আর কি দেখাই। আলাদা করে চাচ্ছি। আচ্ছা জি। প্রোডাক্ট যেহেতু এখন কম না, তো হুম। সেক্ষেত্রে আমি পার প্রোডাক্ট আলাদা ভাবে চাচ্ছিলাম আর কি। যেমন আপনার বাহির থেকে, ওয়েবসাইটের বাহির থেকে দেখবে যে ব্ল্যাক লেখা, নেভি ব্লু লেখা, তো মানে, তখন সে ওইটাতে ঢুকেই অর্ডার দিবে। ও আচ্ছা, মানে আপনি চাচ্ছেন না যে আর কি হলো ছবিটা এখানে থাকুক নাকি। হ্যাঁ, ওইটাই আমি সিঙ্গেল প্রোডাক্ট চাচ্ছি আর কি। মানে কথা, কথা আমি আপনার মানে বুঝিনি শুধু মানে। সাইজ থাকবে, কালার গুলা বাহিরে থাকবে। ও মানে এখানে রাখবেন নাকি, আলার গুলো ডিসক্রিপশনে রাখবেন। না না, ডেসক্রিপশনে না, আপনি যেটা দিচ্ছিলেন এটা হচ্ছে আপনার, আমি বলি সাইটে আপনার বাহির থেকে তো দেখাবে যেমন ব্ল্যাক কালার জগার্স বা নেভি ব্লু কালার জগার্স, ও মানে তখন যার যেই কালারটা এটা লাগবে সে বাহির থেকে আচ্ছা অর্ডার মানে করবে। এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকবে কালারটা লেখা, আর এটা আচ্ছা, বাহিরে থাকবে। আচ্ছা ভাই, তাহলে তো আপনার যে যেটা আছে আর কি লোক কালার আছে, তাহলে তো এই এই অপশন ভাই আপনার আর কি ভাই, তাহলে আর কি ভাই দরকার নাই তো তাহলে। হ্যাঁ, আপাতত দরকার নেই, পরে যদি প্রোডাক্ট বাড়ে তখন আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা জিনিসগুলো ঠিক আছে, তাহলে ফিক্স আমি করে দেওয়া যাবে। তাহলে আমি আপনার শুধুমাত্র যেটা কালার সেটা আর কি ভাই, মানে যেটা শুধুমাত্র সাইজ আপনার আছে, আমি শুধুমাত্র সেটা আর কি ইয়া করে দিলাম, ঠিক আছে। সেটা আর কি এখানে আর হ্যাঁ, কি অ্যাড শুধু করে দিলাম। সাইজটা থাকবে আপাতত। দাঁড়ান, আচ্ছা আমি তাহলে আবার প্রথম থেকে যাই, যেটা কালার সেটা আমি আর কি রিমুভ করে দিলাম, দিয়ে যেটা সাইজ দিলাম আর কি ভেরিয়েশনে গেলাম। তারপরে করলাম কি, জেনারেট অল ভেরিয়েশন, ঠিক আছে। এখন দেখেন যে আপনার এটা হইলো, এখন আমার যেটা দামটা করব সিলেক্ট আমি, ঠিক আছে। এটা দিলাম সাপোজ আর কিলো সেট রেগুলার প্রাইস যেটা আছে, দাঁড়ান সরি, যেটা আমার সেট রেগুলার প্রাইস আছে সেটা আমি দিলাম সাপোজ আপনার হ্যাঁ। কিলো 1500 টাকা, ঠিক আছে। আর যেটা আমার আচ্ছা ডিসকাউন্ট প্রাইস সেটা আমি দিলাম আর কিলো 1200 টাকা, দিয়ে এটা আমি আপলোড করে দিলাম। দিলাম তো এটা আমি আপডেট হয়ে গেল। দেন আমি যদি আপনার এখানে আসি দেখবেন যে আমার এইখানে, ঠিক আছে, ওকে এবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাইজ এখানে আরেকটা অ্যাড হবে 38। 38, সরি 38টা আমি আচ্ছা আমি 38টা অ্যাড করেছি, ঠিক আছে। দেন আমি যদি আচ্ছা। এইখানে দিই তাহলে দেখবেন এটার যেটা সাইজ চার্টটা কিন্তু আর কি শো করবে, বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এটা আমার এখন গেল। এই সাইড চার্টটা জগার সেকশনের জন্য ফিক্সড, তাই তো? জগার সেকশনে আমি যেই প্রোডাক্ট গুলো অ্যাড করবো সব না না, সব সবগুলো সাইজ গাইডে এটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু আপনাকে এক্সট্রা করে ভাই যেটা মানে প্রতিটার ক্ষেত্রে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে এই সাইজটা কি অ্যাড করতে হবে, কিন্তু এইখানে একটা হ্যাঁ, এটা তা তো অবশ্যই। না কিন্তু আমি আমি আপনাকে বলি, আপনাকে না এত কোনো কষ্টই করতে হবে না, আমি জাস্ট আমি এটা শেষ করলে আমি আপনাকে আর কেন দেখা দিচ্ছি, দাঁড়ান। এটা শেষ করে আমি আমি দেখা দিচ্ছি, এটা যেটা যেটা সাইজটা সেটা আমি আগে অ্যাড করি, দাঁড়ান। এটা 38 আছে না আবার, 38টা আমি এখানে অ্যাড করলাম, করে আমি আপনার সেভ অ্যাট্রিবিউট দিলাম। এরপরে যদি আমি, কারণ এখান থেকে আমি এটা আর কিন্তু বাদ দিয়ে দিই, তারপরে আবার অ্যাড করি, দাঁড়ান। আমি আপনাকে আপনার আসতে হবে কি দেখেন, আমি আপনাকে একটু পরে আর কিলো এখন আর কিলো দেখা দিব আপনাকে। এত কোনো কষ্টই করতে হবে না আপনাকে, জাস্ট মাইনর কিছু আর কিলো চেঞ্জ করতে হবে, তাহলে আপনার হয়ে যাবে।
আপনি এই সেট রেগুলার প্রাইস দিলেন আর কিলো 1500 টাকা, ঠিক আছে। আর যেটা আপনি আর কি কত প্রাইস, সেল প্রাইস দিলাম আর কিলো 1200 টাকা, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে আসি, এখন আমার সবগুলো সাইজ আছে আর কি, ঠিক আছে। এখন সাপোজ আপনি আরো একটা আর কিলো জগার্স আপলোড করবেন, বুঝছেন ভাই। তো সেই আচ্ছা। ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ভাই আপনার কোনো কষ্ট নাই, ঠিক আছে। আমি আপনাকে যে জগার্সটা এখন আপলোড করে দিলাম না, আপনি এইটারে করবেন কি, ডুপ্লিকেট করবেন। এই দেখেন এখানে অপশন আছে না কি, হ্যাঁ হ্যাঁ। ডুপ্লিকেট। যদি এটা আপনি ইয়া করেন, যদি আপনি আর কি ডুপ্লিকেটটা করেন, তাহলে এই যেটা সাইজ গাইড আছে, আপনাকে এটা এক্সট্রা করে কিন্তু অ্যাড করতে হচ্ছে না। প্লাস যেগুলো সাইজ আছে, আপনাকে এগুলোও এক্সট্রা করে অ্যাড করতে হচ্ছে না। আপনাকে জাস্ট অ্যাড করতে হবে এসকিউ দামটা, ঠিক আছে। এই দামটা, এসকিউ নামটা, আর এই ছবিটা, ঠিক আছে। যেমন দেখেন এটা আমার অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা, এসকিউটা কি আপনার সবসময় চেঞ্জ করা লাগবে নাকি এটা বাই না ডিফল্ট ভাই, আলাদা করা হবে? ভাই এখন যদি আপনি একটু যদি ভাই না দেন, তাহলে এটা মানে এখানে আর কিলো থাকবে আর কি, ফাঁকা থাকবে। কিন্তু এসকিউটা ভাই দেওয়া উচিত, যদি আপনি ই কমার্সে যদি বিজনেস করতে চান। আর যদি আপনি বিভিন্ন অটোমেশন আছে না, যেমন হ্যাঁ। আপনার ওইখানে আপনার এই এসকিউটা ভাই প্রয়োজন হয় আর কি। যাই হোক, দেখেন তো তাহলে এই এসকিউটা আমি কিভাবে রাখতে পারি? 01 02 এইভাবে সিরিয়ালে? মানে এটা ভাই আপনাকে ম্যানুয়ালি আর কি করতে হবে এখানে। এখানে আপনাকে ম্যানুয়ালি হলো আর কি অ্যাড করতে হবে যেটা আর কি এসকিউটা। আর দেখেন, তো এই প্রোডাক্টটা আমি কিন্তু আর কিলো আর কিলো আর কিলো ডুপ্লিকেট করছি, ঠিক আছে। তো এইটারই হ্যাঁ একটা মানে একটা কপি আমার কাছে আসছে, চলো ঠিক আছে। তো সাপোজ এইটা আমি দিলাম যে আর কিলো ব্লু কালার, ব্লু কালার কি জগার্স, ঠিক আছে। তো এইটারে হ্যাঁ। আপনি আবার করবেন কি, কপি করবেন। কপি করে আপনি এইখানেও আবার সেইটা আর কিলো বসায় দিবেন, দিয়ে কি করবেন, ওকে করবেন। করার পরে এইখানে এসে আপনার যেটা ছবি, সেই ছবিটা আপনি আর কিলো চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি এখন আপনার আপনার এই একটা জগার্স আর কি আপলোড দিলাম, এই একটা জগার্স আমি এখন আপলোড দিচ্ছি, ঠিক আছে। আমি গেলাম আপলোডে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট ফাইল করলাম। এখানে এখানে আমার এটা মেবি আর কিলো জমা হয়েছে আর কি। এটা কোনটা দেখি দাঁড়ান, এইটা আর কি জমা হয়েছে। দেন আমি এটা আপলোড করে দিলাম আবার। ভাই আপনি আপনি যে বলেন, দেখেন এইগুলো এইগুলো আমার প্রোডাক্টের সাইজ কত, 298 কেবি আর কি, বুঝতে পারছেন এটা ভাই। মানে একটা ভাই এরা কিন্তু অনেক বড় কিন্তু একটা সাইট, বুঝতে পারছেন ব্যাপারটা, দেখেন হ্যাঁ হ্যাঁ। অনেক অনেক বড় একটা সাইট। তো এদের চাইতে তো ভাই আমাদের রিসোর্স তো ভাই আরো কম, তাই না। তো এরা হ্যাঁ। যখন আপনার একটা ছবির সাইজ আপনার করতে পারতেছে আপনার কিলো 300 কেবির ভিতরে, তো ভাই আমাদের করলে সমস্যাটা কোথায়, তাই না। এই জন্য আচ্ছা ভাই মানে যত ভালো হয় ভাই ওইটাও করতে পারবেন, বাট এটা ভাই ভালো, এটা করলে আপনার সাইটটা আচ্ছা। ভাই অনেক ফাস্ট থাকবে আর কি। তো এখানে হ্যাঁ, আমি এগুলো দেখা লাগবে। যেটা আমি ছবি আর কে এখানে আর কে চেঞ্জ করে দিলাম। এরপরে আসলো আপনার গ্যালারি ইমেজ। আপনি এখানে গিয়েও আপনার যেটা আছে ইমেজ, সেইগুলো আপনার কেলো চেঞ্জ করে দেন, ফাইন। আমি দিলাম এটা, একটা ইমেজ এখানে দিলাম। আর আচ্ছা, দেখেন এখানে বাম সাইডে যে ইমেজটা দেখাচ্ছে এটাই সাইজ গাইডের ইমেজটা? হ্যাঁ, 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 এটা তা আপনার তাহলে আমি দরকার হলে এটাও চেঞ্জ করে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু যখন আপনি আর কিলো ডুপ্লিকেট করবেন, ঠিক আছে, তখন তো আপনাকে এক্সট্রা করে এটা আপলোড করতে হচ্ছে না। আর যদি আপনি আপলোড করতে চান, ঠিক আছে, এখানে গিয়ে এটা দিবেন কাটা, দেওয়ার পরে অ্যাড ইমেজে যাবেন। যাওয়ার পরে আপনি অ্যাড এখান থেকে দিতে যেটা গিয়ে ইমেজ, ধরেন আমি হুডি অ্যাড করতে চাচ্ছি, তাহলে হুডি সাইজ গাইড দিয়ে ওখানে আবার হ্যাঁ এই তো দিলাম, এই প্রোডাক্ট দেখেন, হ্যাঁ, ক্যাটাগরিতে হুডি দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, জি, 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 পোর্টকে ক্যাটাগরি দিয়ে দিবেন আর এই যে কিলো। আপনার ডান না, সাইডে এদিকে জি, দিয়ে জি, দিব। আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। তো আচ্ছা। আমি এটা আমি আমার যা আছে আমি আর কিলো তাই রাখলাম। তো কিন্তু হু তো ভাই আপনার যেটা আর কিলো সাইজ কিন্তু আর কি ভাই ভিন্ন আর কি, বুঝতে পারছেন, তাই না। আচ্ছা। আচ্ছা। আপনার এখানে এম এল এক্সেল আর কি। তো আমি আপনাকে একটা হুডিও আপলোড করে দিব, ঠিক আছে। আপনি ওইটারে আবার আর কিলো ডুপ্লিকেট করবেন। আমার কথা কি আর কি ভাই ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে বুঝতে পারছি। তাহলে আপনাকে এত কষ্ট করতে হবে না আর কি। দিলাম, দেওয়ার পরে এখন করতে হবে কি, এখন যেটা আমার এসকিউটা, এসকিউটা আমাকে আর কি চেঞ্জ করতে হবে। আমি দিলাম কি জগার্স 002 দিলাম আর কি, ফাইন। আচ্ছা, এখন আমার লাগবে কি যে দামটা, এখন আপনার সবগুলোর প্রোডাক্টের দাম তো ভাই সেম না,
তাই না? বা বাই চান্স আপনার হ্যাঁ, এখন জাস্ট চেঞ্জ করতে হবে দামটা। যদি আপনার দাম সেম থাকে তাহলে তো সমস্যা নাই, আপনি আর আপনাকে আর অন্য কিছু আর কিলো চেঞ্জ করতে হবে না। দেন আমি সাপোজ এটা আর কি দাম চেঞ্জ ছাড়াই আমি আর কি আপলোড করে দিলাম। এখন আমি এটা দেখবো আর কি, আগে আমি এটা আগে আর কিলো দেখবো এখান থেকে। দেখেন এখানে আমার দাম ওই সেম আছে, এখন আমি চাচ্ছি যে এটার দামটাও আমার আর কিলো চেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, সেই ক্ষেত্রে আমি কোথায় যাব? এই ভেরিয়েশনে যাব। যাওয়ার পরে করব কি, এই যে বাল্কি অ্যাকশন আছে না, এখানে গিয়ে আবার করব সেম কাজটা, যে এটার আমার সাপোজ রেগুলার প্রাইস আর কিলো 1400 টাকা, ঠিক আছে? আর আমার ডিসকাউন্ট প্রাইস কত? আমার ডিসকাউন্ট প্রাইস সাপোজ আর কি 1000 টাকা। আমি এটা দিয়ে আপলোড করে দিলাম, দেওয়ার পরে এটা আপডেট দিয়ে দিলাম। তো তারপরে যদি আমি যাই তাহলে কিন্তু আমি এখানে আর কিলো দেখতে পারবো আর কি। দেখেন আমার এখানে 1400 আর 1000 টাকা, আপনার যতগুলো আর কিলো ইয়া আপনি আপলোড করবেন, ঠিক আছে, যেগুলা আর কিলো। আচ্ছা আপনি আপনি এখানে মানে মানে একটা আপনি মানে এখানে কয়টা করে চাচ্ছেন আর কি প্রোডাক্ট চাচ্ছেন? কার্গোতে কার্গোতে হচ্ছে আপনার চারটা, যেহেতু চার কালার না, চারটা আচ্ছা ঠিক আসবে আছে, শুধু। আচ্ছা তাহলে আমি আপনার এইখানে একটা আর কিলো লিংক বানাই দিব, বুঝতে পারছেন? এইখানে যাতে আর কিলো ক্লিক করলে আপনার ডিরেক্ট আপনার এইখানে আর কিলো চলে আসে আর কি। মানে এই যে ক্যাটাগরি আছে না, আপনার এইখানে আসবে হ্যাঁ, চলে, বুঝছেন? এখানে আমি এরকম একটা লিংক বানাই আর কি দিব, তাহলে আপনার যারা কাস্টমার আছে সেখানে ভাই আর কি সুবিধা হবে। আর আমি বলি, আপনার যেটা ফোন ভার্সন আছে, যেটা আপনার আর কিলো ইসি ভার্সন আছে, ঠিক আছে, আপনার সেইখানে ভাই শো হ্যাঁ। করবে আর কি ভাই 5টা, বুঝছেন? যদি আপনার কিলো আর কিলো 4টা দেন তাহলে অনেক আর কি ভাই বড় মনে হবে, দেখতে আর কি ভালো লাগবে না। আপনি চাইলে আমি আপনাকে 4টাও আর কিলো করে দিতে পারো, বাট এখানে আমি আর এখানে আমার আপলোড হবে কয়টা আর কিলো, আর কিলো 5টা আপলোড হবে আপনার, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। মানে এক সারিতে আর কি হলো 5টা, কিন্তু ফোন ভার্সনে আবার আছে আর কি 4টা আর কি। হ্যাঁ, ফোন কারণ ভার্সনটার উপরে বেস করেই করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঠিক আছে, তো আপনি ভাবে করেন, সমস্যা নেই। আবার আর তারপরে এখানে যদি কেউ ক্লিক দেয় তো ডিরেক্ট আপনাকে ওই মানে আপনার এইটাতে আপনার যা যা আছে, ঠিক আছে, সবগুলো এখানে আর কিলো শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা আমার গেল। তো আমার এরপর থেকে যখনই আপনি কোনো জগার্স আপলোড করবেন, আপনি করবেন কি, এই দুইটার যে কোনো একটাতে আপনি আর কি হলো ডুপ্লিকেট করবেন, করে আপনার যেটা আছে প্রোডাক্ট সেটা আপনি আর কি হলো আপলোড করবেন। তারপরে আপনার এখান থেকে যেগুলো আর কি আর কি হলো আর কি লাগবে না, আপনি সেইগুলো এগুলো ধরবেন, এগুলো আর কি হলো টিক দিবেন। মানে আপনার যেগুলো সাপোজ আমি আর কি দামি আপলোড করছি, আপনি বাল্ক অ্যাকশনে গিয়ে আচ্ছা, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যদি আর কিলো ট্র্যাশ দিয়ে দেন তাহলে এটা আপনার ডিলিট হয়ে যাবে আর কি। এখন আপনার দেখেন আগের কিন্তু কোনো এখানে কোনো প্রোডাক্ট নাই। এখন আমি যে দুইটা আপলোড করছি সেই দুইটাই আছে, ঠিক আছে, সাপোজ। ওকে, আচ্ছা তো এখন আপনি এইটারে একটা আর কি যদি আর কি ডুপ্লিকেট বানান, ঠিক আছে, ডুপ্লিকেট আর কি বানানোর পরে আপনি ইচ্ছা করলে এই দুইটাও কিন্তু ডিলিট করতে কিন্তু পারবেন আর কি। আচ্ছা এখন আসলো কি আপনার হুডি, তাই না? সাপোজ আমি আপনার এখন একটা হুডি জি। আপলোড করব, যে হোয়াইট কালার হুডি, হোয়াইট কালার হুডি। আচ্ছা আর এখানে তো আমার যেটা ডেসক্রিপশন সেটাই দিলাম, আমি যারা দেখি সার্চ দিই, এখানে হুডি সার্চ দিই, সাপোজ এটা আমার হুডি, সাপোজ এটা আমার সেই হুডি। তো আমি ছবিটা সেভ করলাম, করার পরে আপনার এইখানে যেটা ডেসক্রিপশনটা অ্যাড করে নিলাম আর কি, নিলাম ফাইন। আর এইখানে আমি আপনাকে যেটা বলবো আপনি করবেন কি, আমি আপনাকে দেখেন, আমি আপনাকে দেখাটা দিচ্ছি, আপনি সবসময় এই টাইপের ডিসক্রিপশন দিবেন, তাহলে আপনার জন্য এটা দেখতে ভালো লাগবে। এই দেখেন, এটা আছে না টিক টিক, আপনি এইটারে করলেন কপি, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, এইটারে কপি করে এইখানে জাস্ট খালি আর কিলো বসাই দিবেন, দেখেন এটা সুন্দরভাবে কিন্তু যাবে বসে। এখন চাচ্ছেন কি যে আপনি এইটাকে একটু আর কিলো বোল্ড করতে চাচ্ছেন, আপনি এই যেগুলো টেক্সট আছে এগুলো ধরবেন, ধরে করবেন কি, এখানে বি আছে না বি, এখানে ক্লিক দিলে এটা আর কি হ্যাঁ। বোল্ড হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু আর কি হলো বোল্ড হয়ে গেছে, বুঝছেন? আপনি আচ্ছা, চাইলে আচ্ছা। যেগুলো আছে ব্র্যান্ড সেইগুলোরে আপনি কিন্তু এভাবে ধরে ধরে কিন্তু বোল্ড করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে চান আর কি। আপনার এখানে ইভেন আচ্ছা, আপনার ওকে, এটা আপনার গেল। আচ্ছা এরপরে করতে হবে কি, আমার এটা ছবি লাগবে, তো এই ছবিটা আমি এখান থেকে আবার আপলোড দিব। ছবিটা কোনটা ডাউনলোড করেছিলাম যেন, হুডিটা এইটা, এই হুডিটা এখান থেকে আমি আপলোড দিলাম, ফাইন।
তারপরে আমি সেট প্রোডাক্ট আচ্ছা ইমেজ ভাই, করলাম। একটা কথা ছিল। বলেন। আপনার শুট হয়ে আসলে ঠিক আছে, হুম। তখন ফার্স্ট টাইমের জন্য আপনি এখন যেগুলো দিতেছেন এটা ভিডিওটা তো দিয়ে দিলেন। তা অবশ্যই আমি অবশ্যই। একটু ভিডিওটা দেখতে থাকবো, মানে দেখে দেখে, মানে কিছু লারবো না ওয়েবসাইটে, দেখতে থাকবো আর কি। দেখে হুম। মাইন্ডে রাখবো, পরবর্তীতে শুট হয়ে আসলে তখন আর একবার আমরা জুমে থেকে তখন আমি একবার ট্রাই করতে থাকবো, তখন আপনি শুধু দেখেন যে হ্যাঁ ঠিক আচ্ছা, আছে পারতেছি নাকি। আমি বলি আপনি কইরেন, কইরে যদি না হয় আমারে জানেন, আমি আমি বলি এটা আমি খুবই ইজি, আপনি পারবেন, ঠিক আছে। আমার হ্যাঁ কোনো হ্যাঁ, জমে মনে যাওয়ার হচ্ছে দরকার পারবো নেই। কিন্তু বাই চান্স যদি না পারেন, কিছু আমি জিনিস আমি যেমন, আমি আবার আসবো জমে, সমস্যা নাই। যেমন সমস্যা এই নেই যে তো এটা। বাল্ক এডিটের ক্ষেত্রে ওগুলো হয়তো একটু এদিক সেদিক। আচ্ছা, আমি দেখবো না, সমস্যা নাই। এটা দেখলে ভাই পারবেন, এটা ইজি একদম, ঠিক আছে। এরপরে যেটা আসলো কি, যে গ্যালারি ইমেজ। আপনি এখান থেকে যেটা গ্যালারি ইমেজ, আপনি চাইলে এখানে আপনার একটা সাইজ যেটা চার্টও কিন্তু এখানে আপনি আর কি হ্যাঁ হ্যাঁ, অ্যাড ওগুলো করতে পারেন। সাইড চ্যাটও রাখবো, এখানেও সাইড রাখবেন। চ্যাট রাখবো, ডিসক্রিপশনেও আর রাখলাম। আবার আর আবার সাইজ গাইডেও তো থাকলো। সাইজ গাইড তো থাকলোই আর কি। আর এখানে আসবে কি, সাইজ গাইড। এই সাইজ গাইড আমি একটা আচ্ছা অলরেডি এখানে আপলোড করে দিলাম, আপনারটা আমি আপলোড করেছি, ঠিক আছে। ফাইন গেল। আচ্ছা। আচ্ছা, আমার এটার কোন ক্যাটাগরি, আমার এটা কি হুডি না, হুডিস। আচ্ছা, এটা এই দিয়ে দিলাম। হুডির সাইজ গাইডটা না একটু চেঞ্জ হবে। আচ্ছা, আপনি ওই আমি বলি আপনি করবেন কি, আপনি তো সমস্যা কি, আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ওইটা বাদ দিয়ে আপনার যেটা সাইজ গাইড সেটা আপনি এখান থেকে আর কি আপলোড হ্যাঁ হ্যাঁ, করবেন। এটা হচ্ছে আপনার ওই যে আপনি এখানে যা, চেস্টটা। জি হ্যাঁ হ্যাঁ, আপনি চেস্টটা এখানে ভুল মাপছিলাম জি আর কি জি ভাই, এখানে আমি ইমেজে। বলি আপনি এখানে যা এখানে আপনি যে আর কিলো ছইয়া দিবেন, দিবেন ছবি, সেই এখানে সেটাই অ্যাড হবে, বুঝতে পারছেন। তো এটা আপনি চেঞ্জ হ্যাঁ করতে পারবেন। সাপোজ হ্যাঁ, আপনি ঠিক আছে। করবেন কি, এখানে দিবেন ক্রস, ক্রস দিয়ে অ্যাড ইমেজ করবেন। মানে এটা খুবই সহজ একটা সিস্টেম, আমি হ্যাঁ আর কি এটা বুঝতে অ্যাড পারছি করলাম। ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। গেল এটা, ঠিক আছে। এরপরে গেল, এরপরে কি, এটা আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট। আর এরপরে কি আসলো আপনার এসকিউ। এসকিউ সাপোজ হুডি এখানে 00। ভেরিয়েবল প্রোডাক্টটা আমি কেন দিচ্ছি, যেন বিভিন্ন সাইজ দেয়া হ্যাঁ যায় হ্যাঁ, এই জি জন্য। জি, হ্যাঁ জি জি জি। আর আচ্ছা যদি কোনো আপনার সাইজ টাইজ না থাকতো, আপনাকে কোনো ঝামেলাই করতে হতো না। জাস্ট এখানে গিয়ে আপনি যেটা দামটা আর কিলো অজায় দিতেন, তাহলে আর কি হয়ে যেত। বাট এখানে আমার দিতে হবে আচ্ছা কি, ভ্যারিয়েবল প্রোডাক্ট আর কিলো দেওয়া লাগবে, আচ্ছা ফাইন। আচ্ছা, এরপরে কোথায় যাবো আমি, যাব কোথায়, অ্যাট্রিবিউটে যাব, মানে এর কি কি বৈশিষ্ট্য আছে। এখান থেকে আচ্ছা। কোথায় যাব, আমার লাগবে কি সাইজ, সাইজটা অ্যাড করলাম। আর আমার এখানে কি কি আমার এখানে যা 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 লাগবে, কি কি লাগবে, লাগবে এম, তারপর কি লাগবে আচ্ছা। এল, তাই না। হ্যাঁ হ্যাঁ। এরপরে কি লাগবে এক্সেল। এক্সেল। আর তো নাই নাকি, না, আর তো নাই। আপাতত না। দেন আমি এটা সেভ অ্যাট্রিবিউট আর কিলো দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে ভেরিয়েশনে আসি, তারপরে করব কি, এখানে আমি অল ভেরিয়েশন অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপরে এরপরে আমার লাগবে কি, দামটা লাগবে। আমি এখানে ফার্স্টে করব কি, সেট রেগুলার প্রাইস, এটা দিব সাপোজ আর কিলো 1500 টাকা। আর সেট আপনার ডিসকাউন্ট প্রাইস বা সেল প্রাইস, এই সেল প্রাইসে আচ্ছা আসবো। আসার পরে দাম দিব আপনার 1000 টাকা। এখন যদি এটা আমি আর কিলো পাবলিক যদি আর কিলো করে দেয়, ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে, এটা আমার ওই হুডির সেকশনে হুডি কিন্তু সেকশন আপলোড হয়ে চলে যাবে। যাচ্ছে। এই যে দেখছেন আসছে না, আমার হুডির স্ক্রিনে আসছে না, তো হ্যাঁ আসছে হ্যাঁ কিন্তু হ্যাঁ। চলে আর কি। আচ্ছা। আচ্ছা, আপনার যেটা ড্রপ শোল্ডার তাহলে আছে। একটা ড্রপ শোল্ডারের ইমেজ দিব, আচ্ছা ওটা দিয়ে দেয়, একটা ড্রপ আচ্ছা আচ্ছা শোল্ডারটা আচ্ছা, আমি রাখবো। বলি আপনার যেটা ড্রপ অপশন আর কি ভাই, সাইজ কি। সাইজ, এই হুডি সাইজই আচ্ছা আচ্ছা, তাহলে এম এল ভাই এক্সেল। ভাই শোনেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি বলি দেখেন, এখন আপনি সাপোজ একটা হুডি অথবা আপনি একটা ড্রপ শোল্ডার আর কি আপলোড করতে চাচ্ছেন। আপনি করবেন কি, আমি যেটা যেটা আছে আপনার আছে হুডি, আমি সেইটারে করব কি, ডুপ্লিকেট করবো। ব্যাপারটা ভালো করে দেখেন আপনি। করলাম, করার আচ্ছা পরে আপনার এখানে যে 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 এটার নাম সাপোজ, এটা আপনার আর কিলো আর কিলো ড্রপ শোল্ডার, ঠিক আছে। ড্রপ শোল্ডার আমি নাম দিলাম। হ্যাঁ আর কিলো সাপোজ আর কিলো হোয়াইট কালার, হোয়াইট কালার ড্রপ শোল্ডার, এটা আমি নাম দিলাম। দেওয়ার পরে আমি এইটারে যেটা লিঙ্কটাও কিন্তু আমাকে আর কি চেঞ্জ করতে হবে, এটা বুঝতে হবে ব্যাপারটা। সেম থাকতে হবে। হ্যাঁ, সেম রাখবেন আর কি, এটা ভালো আর কি। আচ্ছা। তারপরে গিয়ে করবেন কি, এটা আপনার ছবি সাপোজ আপনি আপলোড করছেন আর কিলো ড্রপ ড্রপ শোল্ডার। শোল্ডার। তো আপনি এখান থেকে যেটা ছবি ড্রপ শোল্ডারে, সেটা আপনি এখান থেকে আর কিলো আর কিলো ইয়ে করে নেন। এখান থেকে একটা হ্যাঁ আর হ্যাঁ কিলো অ্যাড করে নেন, ফাইন। আমি সাপোজ আর কি এটাই নিলাম না, কিংবা সাপোজ আমি আপনার এ এ আর কি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ। এরপরে যেটা আপনার ইমেজ, সেই ইমেজ গুলো আপনি নিয়ে নেন এখান থেকে, মানে যেটা আর কিলো গ্যালারি ইমেজ যাকে বলে আর কি, ফাইন। আচ্ছা, এরপরে দেখেন আমার এইটা কোন ক্যাটাগরির, আমার ড্রপ ড্রপ শোল্ডার। শোল্ডার। তাহলে এইটা আমি আর কিলো
এটা আমি যেটা ঠিক সেটাকে আমি উঠায় দিব, দিয়ে আমি আর কিলো ড্রপ শোল্ডারে যাব। যাওয়ার পরে কি, যাওয়ার পরে এখন যদি আমরা এটা আর কি হুডি হইতো, তাহলে আমি করতাম কি, আমার যা আছে আমি আর হুডিতে কি দিচ্ছি। তা আমি হুডিতে রাখতাম। আচ্ছা আচ্ছা। ফাইন। তো এখানে আমি সাপোজ এটা আর কিলো, আমার এটা সাপোজ আর কিলো ড্রপ শোল্ডার। এখন দেখেন আমার এটার যেটা সাইজ গাইডটা কিন্তু চেঞ্জ, তাই না? তো আমি করবো কি, এখান হ্যাঁ থেকে এটা আমি আর কিলো ক্রস দিয়ে দিব, দেওয়ার পরে অ্যাড ইমেজে যাব। অ্যাড ইমেজ থেকে গিয়ে আমি আপনার এইখানে যে কোনো একটা ইমেজ, আমার সাপোজ এইটা ইমেজ আমি দিলাম আর কি। আপনার যেটা সাইজটা সে এটা আপনি দিবেন। জাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে আরেকটা জায়গায় কি, সেটা কি, এটা আপনার এসকিউতে, এসকিউতে আপনি চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এসকিউ এটা কি পার প্রোডাক্টে আমি চেঞ্জ করব নাকি পার ক্যাটাগরিতে না, চেঞ্জ এটা করব? আপনার পার প্রোডাক্টে, এটা যদি ভাই আপনি নাও প্রোডাক্টে। রাখেন, এটা যদি আপনি, এটা যদি আপনার কিলো বাদও দেন কোনো সমস্যা নাই ভাই। এটা বাদ দিলে কোনো সমস্যা নাই। আর এখন আর কি, এখান থেকে আপনি আরো একটা জিনিস করতে পারবেন। এখান থেকে আপনি এলো স্টক যেটা ম্যানেজমেন্ট আছে সেটাও আর কি করতে পারবেন। এখন দেখেন, আচ্ছা, স্টকের ব্যাপারে একটু কথা ছিল। স্টক কোয়ান্টিটিটা ম্যানেজ আমি এখান থেকে করতে চাই না আপাতত, যেহেতু আচ্ছা 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 এখন তাহলে এটা আমি খুবই বিগিনার পর্যায়ে। আচ্ছা তাহলে এটা আমি আর কেলো, এটা, তাহলে এটা ভাই আপনার ইচ্ছা, আপনি যদি করেন তো এখান থেকে করতে পারবেন, তো দরকার নেই, এটা আমি এভাবে রাখলাম। এখন ওটা আমার আমি এক্সেল শিটে বাই ডিফল্ট হ্যাঁ করে করলেন, নিতাম হ্যাঁ আর কি। সমস্যা নেই। তো দেন আপনি এখানে সেট রেগুলার প্রাইস সাপোজ আপনার কিলো 2000 টাকা, ঠিক আছে? আর আপনার সেট আপনার কি প্রাইস, সেটা আর কি সেল প্রাইসটা, সেট সেল প্রাইস আপনার সাপোজ আর কিলো 1500 টাকা দিয়ে দিয়ে আপনি যদি আপলোড করে দেন, তাহলে এটা অটোমেটিকলি আপনার যেটা আছে কিলো ড্রপ ফোল্ডারে কিন্তু এটা আপলোড হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেখেন টাপট হয়ে গেছে আর কি। ইভেন ইভেন আপনার এখানে যা যা আমার এখানে কিন্তু কোনো কষ্টই করতে হয়নি। আমার সবকিছু ছিল, জাস্ট আমি আর কি হলো ডুপ্লিকেট করে, আমি আপনার যেটা হচ্ছে সাইজ টাইজ শুধু ডুপ্লিকেট করে শুধুমাত্র আপনার এই দামটা চেঞ্জ করতে, আপনার নামটা চেঞ্জ করতে, আর আপনার ক্যাটাগরিতে আর কিলো 4 কিলো 4 কিলো চেঞ্জ করতে। ঠিক আছে, দেন আপনি যদি এখানে ক্লিক করলে যেটা আপনি সাইজ যেটা আর কি চলে আসবে, দেন এটা আমি একটু ক্রস করে দিলাম আর কি। ফাইন। তো আপনি এইভাবে, ঠিক আছে, যদি আপনি আর কিলো জগার্স আপলোড করতে চান, তো আপনি এইটারে আর কিলো ডুপ্লিকেট করবেন, বুঝছেন? করে ওইটার যেটা নাম চেঞ্জ করবেন, আর দামটা আর কিলো চেঞ্জ করবেন, নাম দাম আর আর কিলো ছবি চেঞ্জ করবেন। আর যদি আপনি ড্রপ শোল্ডার অথবা আপনি আর কি হুডি আপলোড করতে চান, তাহলে আপনি এই দুইটার যে কোনো একটা আর কিলো ডুপ্লিকেট করবেন। করার পরে এখন যেটা আপনি করেন, যেটা আপনাকে আমি বললাম, যেটা আর কিলো দাম চেঞ্জ করবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন। যদি আপনার যদি সেম ক্যাটাগরি হয় তাহলে তো চেঞ্জ করার দরকার নাই, বুঝতে পারছেন? যদি সেম না হ্যাঁ হয়, তো সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে আর গেলে আপনি জাস্ট খালি ভিডিওটা একবার দেখলেই হবে আর কি, বুঝতে পারছেন? তো ভাই আমাদের যেটা, হ্যাঁ, জি বলেন। বুঝতে পারছি। আরেকটা যে বিষয় জানা ছিল, এটা কি প্লাগ ইন? এই যে আপনাকে একটা ফরওয়ার্ড করতেছি হোয়াটসঅ্যাপে, দেখেন, এই যে এতজন মানুষ এখন দেখতেছে এই প্রোডাক্টটা, এটা একটু পর হ্যাঁ পর হ্যাঁ হ্যাঁ একবার হ্যাঁ অ্যামাউন্টটা কমায় দেয় একবার বাড়ায় দেয়। হ্যাঁ এই প্লাগ ইনের এটা প্রাইসটা ভাই কেমন একটা হতে পারে? প্লাগ ইন আর কি। এটা ভাই আমাকে আর কি ভাই ভাই দেখতে, এটার নাম জানেন কি? এটার নাম হলো নোটিফিকেশন এক্স। ঠিক আছে, আমি তো আপনার, আমি বুঝছেন ভাই, একটা সাইটে আপনার যত প্লাগইন ইউজ করবেন তত আপনার সাইট আর কি